সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই হোয়াটসঅ্যাপে মেসেজ থাকে যে ভাই, আমি এতটুকু সম্পত্তি ক্রয় করব, কত টাকা রেজিস্ট্রেশন খরচ আসবে। তো আমরা বারবারই বলি যে আসলে বাংলাদেশে সমস্যাটা হচ্ছে রেজিস্ট্রেশন কস্টটা নির্ভর করে কোন জেলার কোন থানার উপর, কার থেকে নিচ্ছেন তার উপর, নানা প্রকার জিনিসের উপর নির্ভর করে। ওই জন্য এক শব্দে বলা আসলে অসম্ভব কত টাকা খরচ হবে। তো আপনাদের জন্য আমরা যে ওয়েবসাইটটা ঠিকানা দিচ্ছি, এই ওয়েবসাইটে গিয়ে আপনার জমির লোকেশন, কত টাকা মূল্য, কতটুকু সম্পত্তি, সবটুকু এন্ট্রি করলে একদম সরকারি লিগ্যাল যে কস্ট সেটা আপনি পাবেন। ওইটার সাথে দলিল লেখকের খরচ, পাশাপাশি যে ঘুষ যেগুলো আছে সাব রেজিস্টারে, সেগুলো এডিশনাল হিসাবে যুক্ত হবে। তো দলিল লেখক নর্মালি কত নেবেন এটা সরকার নির্ধারিত নাই। তো এই জন্য আপনি তার সাথে প্রথমে আলোচনা করে নেবেন, সে 2000 আপনাকে দলিলটা করে দিবে, না 5000 নিবে, না 10,000 নিবে। তো আজকে আমরা ভিডিওটা তৈরি করতেছি এই জন্য, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই যে আয়করটার পরিপত্র দিয়ে যেই জিনিসটা করেছে, সেটা হচ্ছে যে 2 লাখ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করতে মোটামুটি 60,000 টাকা খরচ হয়, যেটা অসম্ভব। তো আমরা যদি লাখে হিসাব করি 30,000, তার মানে 1 লাখ টাকার সম্পত্তি রেজিস্ট্রেশন করতে 30% খরচ, যেইটা আসলে আমরা বর্তমানে একটা মানবিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কখনোই ডক্টর ইউনূস থেকে আমরা আশা করি না। তো ভূমি মন্ত্রণালয় আসলে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরা নিজেরাই চলতে পারে না, এদের লাইফ সাপোর্টে আছে। আশা করি আমরা ইয়াং এনার্জেটিক একজন সেখানে উপদেষ্টা পাবো, যিনি কাজগুলো বুঝবেন। আর অতি দ্রুত এনবিআরকে আমরা বলবো যে ঘুমটা আপনার ভাঙেন। আপনি যে প্রতি শতক প্রতি জেলা সদরে 25,000 টাকা একদম সর্বনিম্ন বাধ্যতামূলক করে দিয়েছেন, এইটা আপনার জন্য ঠিক হয় নাই। জাস্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কি ঘটনাটা সত্য কিনা। অনেকেই যেটা বলেন যে ভাই, আমরা শুনলাম রেজিস্ট্রেশন খরচটা কমছে, এখন বাড়লো কি করে। তো তাদের জন্যই জাস্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা অলরেডি আমি আপনাদেরকে ঠিকানা দিয়েছি, যে আমার ভূমি.com। এখানে গিয়ে আপনি নানা প্রকার বিষয়গুলো সেখানে পাবেন। জাস্ট যদি আপনার ওয়েবসাইটটার নাম ঠিকানারও দরকার নেই, গুগলে যাবেন, গুগলে গিয়ে আমার ভূমি লিখবেন, তাহলে দেখবেন যে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনি। তো এই ওয়েবসাইটের ভিতরে সকল জমির যে সরকারি মূল্য, সর্বনিম্ন মৌজারট, সেটা আপনি এখানে পাবেন। দলিল রেজিস্ট্রেশনের ফিটা এটাও পাবেন। তো আমরা এই যে বিস্তারিত থেকে আমরা কি করি, প্রথমেই আপনাদেরকে জন্য যে একটা কাজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা মৌজা রেট বের করার চেষ্টা করি। তো উদাহরণ হিসাবে আমরা এখান থেকে যখনই আপনাকে যাবেন, আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে, এরপরে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে, এরপরে কোন সাব রেজিস্ট্রেশন অফিস সেটা সিলেক্ট করতে হবে। এটা করার পর ফলাফলে আপনি দিবেন। তো দেওয়ার পরে আপনার ওই জেলার নির্দিষ্ট যে সাব রেজিস্ট্রেশন আছে, সেখানের যে মৌজা রেট আছে সেটা চলে আসবে। তো আমরা এখান থেকে জেলা সদরের জন্য মৌজা রেট একটা দেখার চেষ্টা করি, জেলা সদরের পৌরসভাগুলোর জন্য। কারণ পৌরসভার ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে, জেলা সদরের সর্বনিম্ন শতকের দেওয়া আছে, অথবা বলা হচ্ছে যে 25,000 টাকা। তো এইখানে আমরা একটা নির্দিষ্ট পৌরসভার দাগ নিব, যেখানে ডাঙ্গা, দলা, নানা প্রকার সম্পত্তি আছে। তো ঠাকুরগাঁর মধ্যে সালান্দর একটা পৌরসভা, ঠাকুরগাঁও পৌরসভার অধীনে। এখানে দেখেন যে ডাঙ্গা জমি 1,57,303 টাকা প্রতি শতাংশ হিসাবে দেওয়া আছে। এখন এটা আমরা চলে যাই যে এটা আমরা ভ্যালুয়েশন করব, আমাদের কত টাকা খরচ হবে, এটা জাস্ট আমরা একটা ভ্যালুয়েশন করার চেষ্টা করব। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে ফি ক্যালকুলেটর আছে, এখানে আমরা যাব। যাওয়ার পর এখানে আমাদেরকে প্রথমে বলতেছে যে দলিল বাছাই করুন, সাবকবলা, জেলা বাছাই করুন, এরপরে বিভাগ বাছাই করুন। তো আমরা এখান থেকে বিভাগটা বাছাই করতেছি, জেলাটা নিয়ে নিচ্ছি। এরপরে উন্নয়ন কর্তৃপক্ষ অথবা জেলা সদরের অন্তর্ভুক্ত সম্পত্তি কিনা, তো এটা হ্যাঁ, জেলা সদরের অন্তর্ভুক্ত সম্পত্তি। এলাকার ধরন বাছাই করুন, তো এটা ক, খ, গ, ঘ, উম, চ এর মধ্যে আসতে, উপরের একটার মধ্যেও আসে না, তাহলে আমরা এই সর্বশেষ চ এর মধ্যে যাব। এরপরে জমির অবস্থান উল্লেখ করুন, এটা হচ্ছে আমাদের জেলা সদরে অবস্থিত পৌরসভার অন্তর্গত মৌজা। এরপরে স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রে এটা হচ্ছে পৌরসভা অধিভুক্ত জেলা সদর। জমির পরিমাণ জাস্ট আমরা 0.1 দিব, 1 শতাংশ এখানে দেওয়াই আছে। জমির মূল্য, তো আমরা এখানে
জাস্ট 2 লাখ টাকা দিচ্ছি আপনাদের বোঝার জন্য। 1,93,000 টাকা ছিল, তো আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি, হিসাবটা ভালো আসবে। জমির উপর স্থাপনা আছে কিনা? না, নাই। বিক্রেতার ধরন সাধারণ। দলিলের পৃষ্ঠা সংখ্যা নর্মালি 10 হয়। তো আমরা ফলাফলে যাচ্ছি। তো দেখেন আমাদের এইখানের জন্য স্টাম্প শুল্ক 1.5% ঠিক আছে, 2 লাখ টাকার জন্য 3,000 টাকা। রেজিস্ট্রেশন ফি 1%, 2,000 টাকা। স্থানীয় কর 3%, 6,000 টাকা। এরপরে চলে আসে যে উৎসকর ভূমির যেটা, সেখানে আমাদেরকে বলে যে আমাদের 3% অথবা হচ্ছে 25,000 টাকা শতাংশ, প্রতি শতাংশ, এইটা হিসাব করে। তো এইরকম ক্ষেত্রে এখানে দেখেন যে 25,000 টাকা আমাদের প্রতি শতাংশ দেওয়া হচ্ছে, তাহলে 25,000 টাকা। বাকি ভ্যাট যেহেতু প্রযোজ্য, টোটাল কিছু হিসাব করলে আমরা দেখি যে মোটামুটি 37,000 টাকার মতো খরচ। তাহলে মাত্র জাস্ট 1 শতক সম্পত্তি, যেটা 2 লাখ টাকার মতো, এটা রেজিস্ট্রেশন করতে লিগ্যাল সরকারি খরচই হচ্ছে 37,000 টাকা। তো এটাকে আপনি যদি 2 ভাগ করেন, তাহলে 1 লাখ টাকার একটা সম্পত্তি যদি আমরা হিসাব করি, প্রায় 18.5% খরচ। এর সাথে দলিল লেখকের খরচ তো যুক্ত হবে, যেটা অমানবিক। তো এখন মূল কথাটা হলো যে তাহলে আমরা এখন কি করব। তো এখানে দেখেন সবচেয়ে বেশি পরিমাণ খরচটা এসেছে কিন্তু আমাদের উৎস করের। আর পূর্বে এটা কম ছিল বলেই যারা সম্পত্তির ক্রেতা ছিলেন তারা দিয়ে দিতেন, তো এটা বিক্রেতার নামে জমা হয়। সেই জন্য সরকার হয় স্পেসিফিকভাবে বিক্রেতা থেকে সেটা আদায় করার চেষ্টা করুক, অথবা এই খরচটা তারা অবশ্যই কমাক, যেটা অমানবিক আমরা বলবো। দ্রুত এ বিষয়ে তাদের পদক্ষেপ নেওয়া দরকার। যে জাস্ট 2 লাখ টাকার একটা সম্পত্তির জন্য আপনি 37,000 টাকা লিগালি নিচ্ছেন, দলিল লেখকের খরচ সহ আনুষঙ্গিক ঘুষ সহ 50,000 টাকা চলে যাবে। তাইলে 2 লাখ টাকার সম্পত্তিতে 50,000 টাকা খরচ হওয়ার মানেটা কি? তো আমরা আশা করব যে সরকার এখান থেকে ফেরত আসবে। আর এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি আরও নানা প্রকার জিনিস পাবেন। তো সবচেয়ে কাজের যে দুটো জিনিস আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মৌজারেটটা ব্যবহার করা, বের করা, আর হচ্ছে যে সম্পত্তির ভ্যালুয়েশন করা। এই দুইটাই এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা লিঙ্কে, ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমরা আবারও বলবো যে এখন থেকে সম্পত্তি ক্রয় করতে আপনি অবশ্যই সচেতন হবেন। যদি এরকম অবস্থা চলতে থাকে, যারা রিয়েল এস্টেট ফ্ল্যাটের ব্যবসা করেন, এদের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল ছাড়া অন্য কোনো দলিল বর্তমান পক্ষে পোষাবে না। কারণ 2 লাখ টাকা জমি আপনি যদি ক্রয় করেন, 50,000 টাকা খরচই পড়বে, 2.5 লাখ টাকা তো এমনিই হয়ে যাবে। কত পার্সেন্ট আপনি 3 মাসে আপনি মুনাফা অর্জন করতে পারবেন? তো এই জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করেই ব্যবসাপাতি করা ছাড়া আর কিছু কিন্তু উপায় নাই। আমরা সরকারকে আশা করব অতি দ্রুত তারা যাতে এই হিসাবটা ওই পার্সেন্টেজে রাখে, আর এই যে 25,000 টাকা সর্বনিম্ন, এই হিসাবটা সরিয়ে দেয়। বাংলাদেশের সকল পৌরসভার মধ্যেও এখনও কৃষি জমি আছে, এর চাইতে কম মূল্যেরও কৃষি জমি আছে, 2 লাখ না 1 লাখ টাকারও কৃষি জমি আছে। তাহলে আমরা যদি ওইটা দেখাইতে পারি, 1 লাখ টাকার সম্পত্তির ক্ষেত্রে একই পরিমাণ খরচ হবে। তো সরকারের বিষয়ে দৃষ্টি দিবে, এতটুকু আমরা আশা পোষণ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।